আচ্ছা, তো যাই হোক, ডিএমকিউএল ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলছে যে হোয়াট ইজ ডিএমকিউএল। প্রথমে আমরা দেখি যে ডিএমকিউএল কি। বলছে যে এসকিউএল যেরকম আছে ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করার জন্য, সেরকম ডাটা মাইনিং করার জন্য ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে। এখন এটা এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা দেখি যে একটা কোয়েরি কি রকমের লিখতে হয় বা কিভাবে আসে আর কি, আর ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজটাই বা কি। এখানে বলছে যে ইট ইজ ইউজ টু সাপোর্ট অ্যাড হক অ্যান্ড ইন্টারেক্টিভ ডাটা মাইনিং ইন অর্ডার টু ফ্যাসিলিটেট ফ্লেক্সিবল অ্যান্ড ইফেক্টিভ নলেজ ডিসকভারি। তাহলে বলতেছে সাপোর্ট অ্যাড হক। অ্যাড হক মানে হলো যখন যে রকমের প্রয়োজন। ইন্টারেক্টিভ ডাটা মাইনিং ইন অর্ডার টু ফ্যাসিলিটেট ফ্লেক্সিবল অ্যান্ড ইফেক্টিভ নলেজ ডিসকভারি। যে ধরনের নলেজ ডিসকভারি মানে তোমার ইফিসিয়েন্টলি নলেজ ডিসকভার করা এবং সে অনুযায়ী তোমার ডিসিশন মেকিং করার জন্য এটা কাজে লাগে। তো এখন এখানে বলতেছে যে প্যাটার্নস, ফাইন্ডিং প্যাটার্নস ডাটাবেস থেকে আর কি, অল দ্য প্যাটার্নস অটোনোমাসলি ইন ডাটাবেস কিভাবে করা যেতে পারে অটোমেটিক্যালি আর কি। এটা বলছে আনরিয়ালিস্টিক বিকজ দ্য প্যাটার্নস কুড বি টু মেনি, মানে অনেক হতে পারে। এটা আমি ডাটা মাইনিং এ পড়ছি, ফার্স্ট স্লাইডেই পড়ছি, ঠিক না? যে আর অল দ্য ডিসকভার্ড প্যাটার্নস ইন্টারেস্টিং, আর কেবলমাত্র ইন্টারেস্টিং প্যাটার্ন এক্সট্রাক্ট করা যায় কিনা, এটা কিন্তু আমরা পড়ছি। তো এখানে বলছে যে আনইন্টারেস্টিং প্যাটার্নও থাকে, এটা এখানে বলা হয়েছে ডাটা মাইনিং শুড বি অ্যান ইন্টারেক্টিভ প্রসেস, অর্থাৎ ইন্টারেক্টিভ মানে ইউজার ডিরেক্টেড, যে ফুললি অটোমেটিক একটা প্রোগ্রাম লিখে দিলা একদম ফার্স্ট টু লাস্ট সব করে ফেলবে একবারে, তা না। বরং মানে চেক অ্যান্ড প্রসেস মানে ইটারেটিভ বলা যেতে পারে আর কি। ইটারেটিভ মানে লুপ না, মানে জাস্ট এটাকে রিপিটেড ওয়ার্ক, রিপিটেড মানে যেটা একটা করলা আউটপুটটা চেক করবে, আবার দেখবে, আবার চেক করবে, যতক্ষণ পর্যন্ত আর কি এফিসিয়েন্টলি প্যাটার্নটা না পাওয়া যায়, মানে ইন্টারেস্টিং প্যাটার্ন। আচ্ছা, এটা এখন এটার জন্য যেটা বলতেছে যে প্রিমিটিভস প্রয়োজন একটা ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজের জন্য। মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে প্রিমিটিভ বলে। এটাকে প্রিমিটিভ মানে বেসিক ফাংশন, এলিমেন্টারি ফাংশন টু বি ইউজ টু কমিউনিকেট উইথ দ্য ডাটা মাইনিং সিস্টেম। আমরা ডাটা মাইনিং সিস্টেমের আর্কিটেকচার আমরা দেখছি, কিন্তু সেখানে ডাটা মাইনিং সিস্টেম আর্কিটেকচারে ইউজার যে ইনপুটটা প্রোভাইড করে মানে ইন্টারফেসে, আর ডাটাবেস থেকে বিভিন্ন মডিউল মানে ডাটা প্রসেস করে ওই কোয়েরি অনুযায়ী সে কিন্তু ইউজারের কাছে আবার আউটপুট প্রোভাইড করে। তো এখানে বলতেছে যে কমিউনিকেট উইথ দ্য ডাটা মাইনিং সিস্টেম, প্রিমিটিভস প্রয়োজন স্পেসিফাই করার জন্য কোয়েরিটাকে। Incorporating these primitives, a data mining query language can be designed including the following features. অর্থাৎ তাহলে যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা মোর ফ্লেক্সিবল ইউজার ইন্টারাকশন করতে যেতে পারি, আর ফাউন্ডেশন ফর ডিজাইন অফ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রয়োজন। তাহলে এই টার্গেট খেয়াল রেখে আর কি একটা ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ ডিজাইন করা যায়, যেটাকে বলে ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে একটা হলো ফ্লেক্সিবল ইউজার ইন্টারাকশন, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এবং ডাটা মানে প্যাটার্ন এক্সট্রাকশন করবে, কিন্তু প্রিমিটিভ যে ধরনের এক্সপ্রেশন যেটা দিয়ে এগুলো করা যাবে, সাপোর্ট করবে এগুলো, তার জন্য একটা কম্পোনেন্ট হচ্ছে কি প্রিমিটিভ মানে বেসিক ফাংশন, এলিমেন্টারি ফাংশন। ডিজাইনিং এ কম্প্রিহেন্সিভ ডাটা মাইনিং ল্যাঙ্গুয়েজ কভারস a wide spectrum of tasks from data ক্যারেক্টারাইজেশনটা আমরা জানি যে ডাটা মাইনিং এ কি কি কাজ হয়। ক্যারেক্টারাইজেশন একটা তোমাদের একটা এক্সপেরিমেন্টও দেওয়া হয়েছে, to mining association rules, data classification, and evaluation analysis. Characterization from data characterization to, অর্থাৎ বেসিক যে কাজটা সেটা হচ্ছে ক্যারেক্টারাইজ করা। দ্যাট মিনস সামারি তৈরি করা, সব ডাটা দেয়া আছে, তোমার ট্রেনিং ডাটা সেট দেওয়া থাকলে সেখান থেকে আমরা সামারি তৈরি করতে পারি। ডাটা সামারি মানে যেটা যেটা প্রয়োজন সেরকম। অ্যাসোসিয়েশন রুল এটা অ্যাপ্লাই করা যেতে পারে,
ডাটা ক্লাসিফিকেশন করা যেতে পারে, ফার্দার ক্লাস্টারিং করা যেতে পারে। ডিজাইন অফ অ্যান ইফেক্টিভ ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পাওয়ার লিমিটেশন অ্যান্ড আন্ডারলাইং মেকানিজম অফ দ্য ভ্যারিয়াস ডাটা মাইনিং টাস্ক। দ্যাট মিনস তুমি একটা ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ তুমি ডিফাইন করতে চাও, ডিজাইন করতে চাও, তাহলে তোমাকে ডাটা মাইনিং এর যে বিভিন্ন মেথড আছে সেগুলো ডিটেলস তোমার জানতে হবে। প্রিমিটিভস বলতে কি বোঝায়? What are primitives? তাহলে প্রিমিটিভস বলতে আমরা যেটা দেখি এখানে, কি বলছে? Data mining tasks in the form of a data mining query language, যে প্রিমিটিভ গুলো সেগুলো হচ্ছে যে সেট অফ টাস্ক রিলেভেন্ট, মানে কোন কোন বিষয়। প্রিমিটিভ মানে হচ্ছে আসলে মৌলিক ফাংশন বা এলিমেন্টারি ফাংশন, মৌলিক ফাংশন বা এলিমেন্টারি ফাংশন। এখন এই প্রিমিটিভ গুলো টাস্ক রিলেভেন্ট ডাটা টু বি মাইন্ড, সেট অফ টাস্ক রিলেভেন্ট ডাটা। টাস্ক এলিমেন্ট মানে কি? যে কোয়েরির সাথে সংশ্লিষ্ট যেটা, কাইন্ড অফ নলেজ টু বি মাইন্ড, যেটা স্পেসিফাই করতে হবে প্রিমিটিভ গুলো দিয়ে। মানে প্রিমিটিভ মানে এই ধরনের কাজ করার জন্য যেটা ফাংশন প্রয়োজন। দ্য কাইন্ড অফ নলেজ, তারপরে ব্যাকগ্রাউন্ড নলেজ, ইন্টারেস্টিংনেস মেজার্স যেমন সাপোর্ট, কনফিডেন্স ইত্যাদি। থ্রেশহোল্ডস ফর প্যাটার্ন ইভালুয়েশন, মানে কোন প্যাটার্নটা কাজে লাগবে এবং তার থ্রেশহোল্ড ভ্যালু, মানে একটা বর্ডার লিমিট ভ্যালু। The expected representation for visualizing the discovered patterns. Based on these primitives, a query language for data mining called data mining query language is designed. আগে তো এই কথা বলা হয়েছে যে কিছু প্রিমিটিভ সাপোর্ট করতে হবে, সেই প্রিমিটিভ গুলো এখানে এই যে বলা হলো, মানে কি কি কাজ বা কি কি এলিমেন্ট প্রয়োজন একটা dmql এক্সপ্রেশনের জন্য, সেটা বলা হয়েছে এখানে। The dmql allows the ad hoc data mining of several kinds of knowledge from relational database and data warehouse. dmql ad hoc mining of several kinds of knowledge, দুইটা ডাটাবেস ব্যবহার করা যেতে পারে এখানে, যেটা মেইনলি বলা হয়েছে রিলেশনাল ডাটাবেস এবং ডাটা ওয়্যারহাউস। এখন টাইপস অফ নলেজ টু বি মাইন্ড, কি কি নলেজ তুমি ডিএমকিউএল ব্যবহার করে মাইন করতে পারো? প্রথম বলতেছে ক্যারেক্টারাইজেশন, তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, ক্লাসিফিকেশন, প্রেডিকশন, ক্লাস্টারিং, আউটলাইন অ্যানালাইসিস ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন এখানে আমরা ক্যারেক্টারাইজেশন, ডিসক্রিমিনেশন, অ্যাসোসিয়েশন, ক্লাসিফিকেশন, প্রেডিকশন, ক্লাস্টারিং, আউটলাইন অ্যানালাইসিস ইত্যাদি এই কাজগুলো করা যায়। আর বলছে যে ভিজুয়ালাইজেশন অফ ডিসকভার্ড প্যাটার্নস, প্যাটার্ন কিভাবে ভিজুয়ালাইজ করা যেতে পারে। Data mining to be effective, data mining system should be able to display the discovered patterns in multiple forms. অর্থাৎ ডাটা মাইনিং এর যে আউটপুট সেটাকে তুমি রুলস, টেবলস, পাই বার চার্ট, পাই অথবা বার চার্ট, ডিসিশন ট্রি ইত্যাদি ব্যবহার করে রিপ্রেজেন্ট করতে পারো আউটপুটটা এই আউটপুট গুলো এভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। কনসেপ্ট হায়ারার্কি ইজ অলসো ইম্পর্টেন্ট। কনসেপ্ট হায়ারার্কি মানে ট্রি স্ট্রাকচার লাইক, তোমরা যে আর্কিটেকচার মানে সাবসিস্টেম, আর্কিটেকচারাল সাবসিস্টেম মানে ফোল্ডার, সাব ফোল্ডার, তারপরে সাব ফোল্ডার, ব্রাঞ্চ করে করে যেভাবে আগাও না, সেরকম ট্রি ফর স্ট্রাকচার আর কি। Discovered knowledge might be more understandable when represented at high level of abstraction. Interactive drill up, drill down, এটা তো ডাটা ওয়্যারহাউসের অপারেশন। Pivoting, slicing, dicing, provide different perspective data ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। Different kinds of knowledge required different representation, অর্থাৎ বিভিন্ন ধরনের নলেজ বিভিন্ন পদ্ধতিতে রিপ্রেজেন্ট করা যায়, অ্যাসোসিয়েশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং ইত্যাদি। অর্থাৎ তোমার যে ধরনের, যেমন তুমি যদি একটা মানে আইটেম রিলেশনশিপ বলতে চাও যে কোন আইটেমের সাথে কোন আইটেম সচরাচর বিক্রি হয়, তাহলে অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস বা অ্যাসোসিয়েশন ব্যবহার করতে পারো। ক্লাসিফিকেশন হচ্ছে যে কোন ক্লাসের অন্তর্ভুক্ত ডাটাটা, সেটার জন্য ক্লাসিফিকেশন, ডিসিশন ট্রি ব্যবহার করে তুমি করতে পারো। ক্লাস্টারিং মানে গ্রুপিং করার জন্য ক্লাস্টারিং ব্যবহার করতে পারো। দ্যাট মিনস নলেজ এক এক ধরনের, এটা তোমরা যখন এক্সপেরিমেন্ট করবে ডাটা ল্যাবে, ডাটা মাইনিং এ, তখন এগুলো বোঝা যাবে ভালো। এই ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে আগেই যে কথাগুলো এগুলো আমাদের পড়া হয়ে গেছে,
ডেটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা এগুলো পড়ে ফেলছি অলরেডি। তারপরে এখানে আবার একটা ই করে বলা হয়েছে যে a dmql can provide the ability to support ad hoc and interactive data mining by providing standard language like SQL এর মতো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে similar effect like that SQL has on relational database. Foundation for system development and evaluation, facilitate information exchange, technology transfer, commercialization, and wide acceptance. মানে এটা জাস্ট ডিএমকিউএল এর অ্যাডভান্টেজ বলছে আর কি, কি সার্ভিস বা কি ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারে। ডিজাইন কিভাবে করা যেতে পারে, ডিএমকিউএল ইজ ডিজাইন উইথ দ্য প্রিমিটিভ ডিসক্রাইবড আর্লিয়ার, অর্থাৎ একটা ডিএমকিউএল এক্সপ্রেশন কেমন হবে, যেমন আমরা যদি একটা সি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন বলি, যেমন একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন ইন্টিজার এক্স ইকুয়ালস 0 সেমিকোলন, তাহলে কি কাজ হলো এখানে, এটা একটা আমরা, তুমি যদি মনে করো কোনো ল্যাঙ্গুয়েজ নাই, মানে এখন একদম আদৌ ডিফাইন ডিক্লেয়ার করা নাই ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাক্ট গুলো, তাহলে এটা তুমি যদি প্রথমে বলো, তাহলে তাদের বোঝাচ্ছে যে এটা তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছো, তার টাইপ হচ্ছে ইন্টিজার, আর ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স, এবং এখানে ইনিশিয়ালি ভ্যালু অ্যাসাইন করা হলো 0। এটাই তোমার শেষ, এবং সেমিকোলন দিয়ে সেটা টার্মিনেশন বোঝাচ্ছে। দ্যাট মিনস এইরকমই, জাস্ট তুমি যদি একটা ডিএমকিউএল ডিফাইন করো, কোয়েরি ল্যাঙ্গুয়েজ ডিফাইন করো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম কোয়েরি, এটাও একটা প্রোগ্রাম, এটাও একটা ল্যাঙ্গুয়েজ। কাজেই যে সবগুলো ল্যাঙ্গুয়েজের পার্জিং ক্যাপাবিলিটি থাকতে হবে, কারণ একটা এক্সপ্রেশন লিখবা, তুমি যা খুশি তাই লিখবা, তো আর সেই ল্যাঙ্গুয়েজ তা সাপোর্ট করতে পারে না। কাজেই এখন এখানে বলা হচ্ছে সেটা যে তুমি যে আমরা যে এটা পেলাম, যে ডিসক্রিপশন যে আমরা যে পেলাম যে কিভাবে কাজ করবে, তাহলে আমরা সেরকমের ডিএমকিউএল আমরা তাহলে বুঝতে পারলাম যে এটাও একটা ল্যাঙ্গুয়েজ, যেহেতু এরও পার্জিং ক্যাপাবিলিটি থাকবে, এবং সেই ধরনের এখানে যে বিষয়গুলো বা যে ধরনের নেচার এক্সপ্রেশনের থাকবে, সেগুলো কিন্তু আমরা এই প্রিমিটিভস উল্লেখ করা হয়েছে, যে 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 কম্পোনেন্ট গুলো লাগবে একটা এক্সপ্রেশনের, টাস্ক রেলিভেন্ট ডাটা, কাইন্ড অফ নলেজ, ব্যাকগ্রাউন্ড নলেজ, ইন্টারেস্টিংনেস মেজার্স, এক্সপেক্টেড রিপ্রেজেন্টেশন, ভিজুয়ালাইজেশন, এই কয়টা ফিচার মেনলি থাকতেই হবে। এবং কি কি কাজ করতে পারবা সেটা এখানে বলা হয়েছে, যে ক্যারেক্টারাইজেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং ইত্যাদি বলা হয়েছে। আর তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের একটা ডিএমকিউএল এক্সপ্রেশনের মানে মানে কম্পোনেন্ট স্ট্রাকচার আমরা কিন্তু কিছুটা আইডিয়া পেলাম। এসকিউএল এ যেরকম থাকে সিলেক্ট ফ্রম হোয়ার, তেমন ডিএমকিউএল এর ওরকমেরই পার্ট থাকবে, যে একটা পার্ট ওই প্রিমিটিভস গুলো অনুযায়ী হবে, প্রিমিটিভস এর বাইরে হবে না। এটাই হলো যে ডিজাইন করার ক্ষেত্রে, ডিএমকিউএল ল্যাঙ্গুয়েজ ডিজাইন করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন সিনট্যাক্স, যেহেতু আমরা ডিজাইন করব কিভাবে সেটা আমরা কিছুটা বুঝে ফেললাম, এখন এটার জন্য যে সিনট্যাক্স সেটা কি রকমের হবে সেটা আমাদের বোঝা দরকার। যে একটা ডিএমকিউএল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ডিফাইন করতে চাই, সেটা তোমার সিনট্যাক্সটা কেমন হবে, সিনট্যাক্সটা কেমন হবে সেটার জন্য তাহলে আমরা যেহেতু বলছি যে পার্জিং করা প্রয়োজন আছে, আর সেই পার্জিং করার জন্য ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স অবশ্যই মানে ফিক্সড থাকতে হবে, এটা কখনো চেঞ্জ হবে না। যেমন ইন্ট সিতে একটা তুমি যদি এক্সপ্রেশন ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য যেটা বলো যে ইন্ট ছোট হাতের আইএনটি, এটা কিওয়ার্ড, ডাটা ইন্ডিকেট করে, এর বেশিও লিখতে পারবা না, কমও লিখতে পারবা না, আর একটা অক্ষর বড়ও লিখতে পারবা না, যেভাবে আছে সেইভাবে লিখতে হবে। তারপরে স্পেস দিতে হবে, তারপরে আইডেন্টিফায়ারের নাম লিখতে হবে, এক্স লেখো, সাম লেখো, যাই লেখো, আইডেন্টিফায়ার ডিক্লারেশন নিয়ম অনুযায়ী। এরপর সেমিকোলন তুমি দিতে পারো, যদি ইনিশিয়ালাইজ না করো, সেমিকোলন দিলে বুঝতে হবে যে একটা ভেরিয়েবলই তুমি ডিক্লেয়ার করছো ওই নামে, এবং তার টাইপ হচ্ছে ইন্টিজার। তুমি যদি সাথে ইনিশিয়ালাইজ করে দিতে চাও সব ল্যাঙ্গুয়েজ, তাহলে এক্স ইকুয়ালস দিয়ে 0 ইনিশিয়ালাইজ করে দাও, তারপরে 0 করে দেওয়া ভালো, দিয়ে ইন্টিজার যেহেতু। আচ্ছা, তো এখন সেই রকমের এখানে যেটা বলা আছে যে ডিএমকিউএল সিনট্যাক্স, এরকম সিনট্যাক্স আমরা ফলো করব। সে বলছে ডিএমকিউএল অ্যাডপ্টস অ্যান্ড এসকিউএল লাইক সিনট্যাক্স। এসকিউএল লাইক, এটা তো আমরা সিলেক্ট ফ্রম হোয়ার এসকিউএল স্টেটমেন্ট, সেটা আমরা বলছি কাজে সেই ধরনেরই কাছাকাছি থাকবে। In this syntax, square bracket represents 0 or 1 occurrence, curly brace represents 0 or more occurrence, and words in sans serif represent keywords. এটা জাস্ট একটা রুল।
আচ্ছা, এখন বলছে ডাটা মাইনিং টাস্ক। প্রথমে আমাদের যে কাজটা ডাটা ডিএমকিউএল এর জন্য, সেটা হচ্ছে স্পেসিফাই করতে হবে তোমাকে ডাটা মাইনিং টাস্ক কি কাজ তুমি করবা। আর সেই কাজের ব্যাপারে বলতেছে যে স্পেসিফিকেশন অফ দ্য টাস্ক রেলিভেন্ট ডাটা, স্পেসিফিকেশন অফ দ্য টাস্ক রেলিভেন্ট ডাটা, টাস্ক রেলিভেন্ট ডাটা সেটা কি হবে। টাস্ক মানে কি কাজ তুমি করতে চাও, ডাটা অন হুইচ দ্য মাইনিং ইজ টু বি পারফর্মড, অর্থাৎ প্রথমে হলো ডাটাটা কি হবে এবং সেটার উপর কি কাজ করা হবে। স্পেসিফাইং দ্য ডাটাবেস এন্ড টেবলস অর ডাটা ওয়্যারহাউস কন্টেইনিং দ্য রেলিভেন্ট ডাটা, এবং কোন ডাটা বা ডাটা টেবল বা ডাটা ওয়্যারহাউস যেখানে এসকিউএল এর বা কোয়েরি ল্যাঙ্গুয়েজের জন্য যে প্রয়োজনীয় ডাটা সেটা আছে। কন্ডিশনস ফর সিলেক্টিং দ্য রেলিভেন্ট ডাটা, অর্থাৎ তুমি কি কন্ডিশন দিয়ে এই ডিএমকিউএল এর ডাটাটা রিট্রিভ করতে পারবে, সেটার জন্য কন্ডিশন বলতে হবে। The relevant attributes the dimensions for exploration and instructions. Sorry, এটা finally relevant attributes the dimensions. এটা আমরা জানি যে একটা ডাটাবেস আমরা পড়ে ফেলছি, আমরা ডাটাবেস পড়ছি না? হ্যাঁ, হ্যালো। জি স্যার। তাহলে সেখানে তো মনে আছে তোমার একটা ডাটাবেসের স্কিমা, স্টার স্কিমা যদি চিন্তা করো, মাঝখানে কি ফ্যাক্ট টেবল থাকে, ঠিক না? চারপাশে ডাইমেনশন টেবল। তো এখানে বলছে ডাইমেনশনস এর অ্যাট্রিবিউট গুলো for exploration and instructions for the ordering or grouping of the data retrieved. এটা এখানে প্রয়োজন, যে কাজগুলো বলতে হবে সেটা বলছে। আচ্ছা, এখন এটা সিনট্যাকটিক্যালি যদি আমরা, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজের কাছে উপস্থাপন করতে হবে, অবশ্যই তার সিনট্যাক্স মেনে চলতে হবে, ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স, কারণ পার্ট যার আদারওয়াইজ এরর দেবে, সিনট্যাক্স এরর। তাহলে সেই কম্পাইলারে বা ইন্টারপ্রেটারের অংশটা পার্জিং করার সময় আটকে যাবে। তাহলে এখন সেখানে দেখো, এখানে টাস্ক রেলিভেন্ট ডাটা স্পেসিফাই কিভাবে তুমি স্পেসিফাই করবে। ইউজ ডাটাবেস, এটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে ভ্যারিয়েবল, ডাটাবেসটার নাম তুমি লিখবা, মনে করো একটা এক্সাম ডাটাবেস, অথবা তুমি বললা সেলস ডাটাবেস, যাই হোক, ইউজ ডাটাবেস সেলস লিখতে পারো তুমি। ইউজ ডাটা ওয়্যারহাউস, সেটা তারপরে ওয়্যারহাউসের নাম সেটা হতে পারে, যেটা তুমি পারো। ফ্রম রিলেশন, এসকিউএল এর লাইক এজেন্টে বলা হয়েছে যে এসকিউএল এর মতো এটা অনেকটাই তোমরা পারো, ডাটাবেস তো পড়ে ফেলছো অলরেডি। ফ্রম, তারপর হচ্ছে রিলেশন, এটা এসকিউএল এর বা কিউব, কিউব মানে ফ্যাক্ট টেবল যে সহ আর কি, যেটা নাম। তাহলে মেনলি ফ্যাক্ট টেবলটাকে আমরা এখানে কিউবের এসে ইন্ডিকেট করতে পারি। রিলেশন, ডাইমেনশন গুলো, ইনডেলিভেন্স টু অ্যাট্রিবিউট অর ডাইমেনশন লিস্ট, ইনডেলিভেন্স টু অর্থাৎ যে অ্যাট্রিবিউট গুলো রেফারেন্সে তুমি কাজটা করতেছো, কোয়েরিটা লিখছো। অর্ডার বাই, এটা এসকিউএল এ যা আছে এখানেও তাই, অর্ডার লিস্ট মানে অ্যাট্রিবিউটের। গ্রুপ বাই, অ্যাট্রিবিউট লিস্ট, গ্রুপিং সেটা। হ্যাভিং কন্ডিশন, কাজে দেখা গেল যে অনেকটাই কিন্তু এসকিউএল এর সাথে মিলতেছে, অনেকটাই কিন্তু এসকিউএল এর সাথে মিলতেছে। dmql ক্লজ, dmql ক্লজ, তাহলে সেটা বলতেছে যে ক্লজ গুলো কি রকমের হবে, যে এক্সপ্রেশন তুমি লিখতেছো সেটা ক্লজ গুলো কি হবে। ইউজ ডাটাবেস, ডাটাবেস নেম, the use clause directs the mining task to the database as specified. Use data warehouse name, the use clause directs the mining task to the data warehouse as specified. From relation অথবা কিউব, where condition, এটা ক্লোজের মানে কিভাবে লেখা যাবে সেই রকমের সিনট্যাক্স। The form and where clause respectively specify the database tables or data cubes involved and the conditions defining the data to be retrieved. dmql, তাহলে একটা এক্সপ্রেশন আমরা কিভাবে লিখবো সেটা বলতেছে। dmql এটা হবে একটা স্টেটমেন্ট, dmql স্টেটমেন্ট। আর একটা dmql স্টেটমেন্ট তোমরা জানো, পার্জার যারা পড়ছো, কম্পাইলার তোমরা পড়ছো অলরেডি, ঠিক না? কম্পাইলার পড়ছো না? হ্যালো, জি স্যার। তাহলে তো সেখানে তো দেখছো এরকম না, এটাকে কি বলে, বিএনএফ নোটেশন নাকি ব্যাককাস নট, বিএনএফ নোটেশন না, বিএনএফ গ্রামার যেটা ল্যাঙ্গুয়েজ, জি স্যার, বিএনএফ নোটেশন, বিএনএফ নোটেশন। কম্পাইলারের ক্ষেত্রে তোমরা যেটা দেখছো পার্জিং এ, এটা মেনে চলতে হয়, এটা রিকার্সিভ স্ট্রাকচার, এটা
এটা কিন্তু একটা এক্সপ্রেশনকে তার টাইপ অনুযায়ী, কম্পোনেন্ট গুলো টাইপ অনুযায়ী ভাঙতে হলে রিকার্সিভলি ব্রেক করতে হয় পার্ট বাই পার্ট। হোল এক্সপ্রেশনটা প্রথম, তারপরে সে এটার সাথে ম্যাচ করে কোন পার্টটা মিলে, তাহলে সেটা সেইভাবে ইনস্ট্যান্সিয়েট করে সে আলাদা করে ফেলে এবং তার টাইপ বের করে ফেলে। তো ডাটা মাইনিং সিস্টেম স্টেটমেন্ট, তারপর হচ্ছে কনসেপ্ট হায়ারার্কি হইতে পারে, এটা ভিজুয়ালাইজেশন এন্ড প্রেজেন্টেশন হতে পারে। যেহেতু ডাটা মাইনিং কোয়েরি আমরা যে কাজগুলো করাবো সেটা এখানে এগুলোই আর কি। আচ্ছা, এখন একটা আমরা এই যে এখানে একটা কোয়েরি হোল্ড সমস্ত কাজগুলো বলে যে যা আমরা পড়লাম এতক্ষণ, এখানে একটা এক্সপ্রেশন বলা আছে, ডাটা মাইনিং এর dmql এক্সপ্রেশন বলা আছে, সেটা এইটা। তো এটার আমরা একটু প্রবলেমটা দেখে আসি। তোমাদের ল্যাবে এটা সলভ করতে হবে, বুঝছো? এটা সলভ করতে পারবে কিনা আমি জানি না, কারণ এটার জন্য যে টুল আমাদের দরকার, সেই টুল dmql টুল গুলো আমাদের পেতে হবে আর কি। তো সেটাই এখন খুঁজতে হবে আর কি। তো এখানে এই যে দেখো, স্লাইড চেঞ্জ হয়েছে। জি স্যার, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে এখন এখানে যেটা বলতেছে ডিএমকেল, আমরা ল্যাবে কিন্তু সরি ক্লাসে সেদিনকা এইটা নিয়ে আসছিলাম, এটা নিয়ে কিছুক্ষণ কথা বলছিলাম। তো ডিএমকিউএল সেখানে দেখো কিভাবে মানে বিষয়টা আসতেছে কিভাবে আমাদের সামনে, যে প্রথমে তোমাকে একটা প্রবলেম চিন্তা করতে হবে। প্রথমে একটা প্রবলেম চিন্তা করতে হবে, সেই প্রবলেমটাকে তোমার অ্যানালাইসিস করতে হবে। যেমন এখানে একটা বলছে কনসিডার দ্য ফলোইং সিস্টেম, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট আমাদের। আমরা বলছি যে এটাকে আমরা কিন্তু এসে বলছি যে এটাকে কিন্তু তোমার অ্যানালাইসিস করতে হবে। Consider the following system to study the data mining task which involves associations between items frequently purchased at ABC Electronics by customer in Dhaka with respect to customer income and age. And the task relevant data can be specified by providing the following information. এটা টাস্ক রেলিভেন্ট ডাটা না, শুধু এখানে কোয়েরিটা লেখার জন্য। আর টাস্ক রেলিভেন্ট ডাটার জন্য ডাটাটা তো আসবে কোত্থেকে, কোথায় স্টোর করা আছে, কি অ্যাট্রিবিউট রেফারেন্সে কাজটা করতে হবে স্কুলটা ডিএমকিউএলটা, তাহলে সেই বিষয়গুলো তোমাকে বলতে হবে। তো এই জন্য তোমাকে প্রথম যেটা স্পেসিফাই করতে হবে ডাটাবেজের নাম কি। যেমন এখানে তুমি আগে থেকে সেটা কম্পিউটার তৈরি করে রাখবে, ইলেকট্রিক অথবা কোথাও তৈরি করে থাকতেও পারে, তুমি তৈরি করে নিতে পারো, অথবা থাকতেও পারে আগে থেকে এক্সিস্টিং। নেমস অফ দ্যাট টেবলস, টেবল টাইম, আইটেম পারচেস, কাস্টমার অ্যান্ড আইটেম সোল্ড, টেবলগুলো। Conditions for selecting relevant data pertaining to purchase made in Dhaka কারেন্ট ইয়ারে এটা। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা এখন যে বিষয়গুলো আমার ফার্দার দরকার, যে আমাদের কিছু টেবল দরকার, সেটা হচ্ছে যে রেলিভেন্ট অ্যাট্রিবিউটস হচ্ছে নেম এন্ড প্রাইস ফ্রম দ্য আইটেম টেবল, আর ইনকাম এন্ড এজ ফ্রম কাস্টমার টেবল, এটা আমার দরকার। তো এখন এই জন্য যে রিলেশন গুলো, টেবল গুলো, সেগুলো কি কি? যেমন আমাদের 4টা টেবল এখানে দেখা যাচ্ছে, আইটেম, কাস্টমার, পারচেজেস, আইটেম সোল্ড। তো আইটেমস এর মধ্যে হচ্ছে আইটেম আইডি, আইটেম নেম, ব্র্যান্ড, ক্যাটাগরি, টাইপ, প্রাইস, প্লেসমেন্ট, সাপ্লায়ার কস্ট ইত্যাদি। কাস্টমার হচ্ছে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেসেস, ইনকাম, ক্রেডিট রেটিং। পারচেজ হচ্ছে আইটেম, ট্রানজাকশন আইডি, কাস্টমার আইডি, এমপ্লয়ি আইডি, সবগুলো প্রাইমারি কি নিয়ে। ডেট, আইটেম, টাইম, ডেট, টাইম, মেথড, রাইট, অ্যামাউন্ট। আর আইটেম সোল্ড হচ্ছে ট্রানজাকশন আইডি, আইটেম আইডি, কোয়ান্টিটি। তাহলে আমরা এখানে যে এগুলো পেলাম, টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আমরা পেলাম, সেই অ্যাট্রিবিউট গুলো অনুযায়ী আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট কনসিডার করতে পারি। কাইন্ড অফ নলেজ টু বি মাইন্ড টু প্যাটার্ন ইজ প্যাটার্নস টু ক্লাসিফাই কাস্টমার ক্রেডিট রেটিং ওয়্যার ক্লাসেস আর ডিটারমাইন্ড বাই দ্য অ্যাট্রিবিউট ক্রেডিট রেটিং। কোন ক্লাসের অন্তর্ভুক্ত আর কি? গিভ দ্য এক্সপ্রেশন ফর দিস প্রবলেম। তাহলে একটা প্রবলেম, তাহলে আমরা বলি এতক্ষণ যে আমরা বললাম যে তোমরা যখন একটা প্রোগ্রাম লেখো, মনে করো তোমাকে কেউ বললো যে রাইট এ প্রোগ্রাম ইন সি অথবা জাভা টু ফাইন্ড এটা মনে করো যে হাইয়েস্ট নাম্বার, মানে ম্যাক্সিমাম ভ্যালু, হাইয়েস্ট নাম্বার, এরকম বললা। বা অথবা বলা যে স্টুডেন্ট যে সবচেয়ে বেশি নাম্বার পেলো, বা যার হাইয়েস্ট সিজিপিএ যে স্টুডেন্টরা পেয়েছে
তাদের একটা লিস্ট তৈরি করো। এটার জন্য ছোটখাটো একটা প্রোগ্রাম তৈরি করতে বলো তোমাকে। তোমার তখন কি দরকার, অর্থাৎ স্টুডেন্টদের একটা ডাটা সেট লাগবে। সেই ডাটা সেটে তোমার প্রত্যেক স্টুডেন্টের সিজিপিএ থাকবে, নাম, আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট। তাহলে এটা তারপর তুমি সেখান থেকে লিনিয়ার সার্চ করো আর যাই করো, যেভাবে করো তুমি সেটা থেকে বের করতে পারবে। সার্চ করে বের করতে হবে, কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে কোনটা বড় সেটা কম্পেয়ারিং, কোন নাম্বারটা সবচেয়ে বেশি সেটাকে তুমি বের করতে ব্যস্ত হচ্ছো। কাজে সেই জন্য যে একটা ল্যাঙ্গুয়েজ, মানে সেই জন্য যে একটা প্রবলেম স্টেটমেন্ট জাস্ট বলা হলো যে ফাইন্ড দ্য হাইয়েস্ট ভ্যালু। এখন এইখানেও সেরকমের কিছু কথা এখানে বলতে হবে যে প্রবলেম স্টেটমেন্ট এখানে কি আছে। সাপোজ অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার অফ এবিসি ইলেকট্রনিক্স, এবিসি ইলেকট্রনিক্স এর মার্কেটিং ম্যানেজার হিসাবে তোমায় you would like to characterize the buying habits of customers who purchase items priced at no less than টাকা 2000 টাকার নিচে কোনো প্রোডাক্ট সে কিনে না, with respect to the customer's age, the type of items purchased, and the place in which the item was made, মানে অর্থাৎ আইটেমের ডিটেলস এখানে থাকবে। For each characteristics discovered, you'd like to know the percentage of customers having that characteristics, অর্থাৎ বলছে you'd like to know the percentage of customers, কোন কাস্টমাররা ওই ধরনের প্রোডাক্ট কিনে যেগুলো বলা হলো। In particular, you are uninterested in purchases in Dhaka, ঢাকায় যারা কেনাকাটা করে, and paid for with an standard chartered bank credit card, অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং 2000 টাকার নিচে কোনো প্রোডাক্ট কিনে না, ঢাকায় কেনাকাটা করে, এদের তালিকা তৈরি করতে হবে। ইউ লাইক টু ভিউ, কারণ এই সুপার শপের ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় থাকবে। I would like to view the resulting descriptions in the form of a table, তুমি এটা টেবল ফর্মে এগুলো দেখবে, এটা যেটা চাওয়া হলো এখান থেকে। Give the data mining query for the above problem in dmql form। এই হলো তোমার একটা প্রবলেম স্টেটমেন্ট। তোমাদেরকে এইটা বলছিলাম যে এই ধরনের তোমার প্রজেক্টের জন্য প্রবলেম গুলোকে একটা বা দুইটা করা উচিত, কমপক্ষে দুইটা প্রবলেম তোমার এইভাবে লিখতে হবে আর কি, এক্সাম্পল হিসাবে, যে তুমি ডাটা মাইনিং এর প্রবলেম এবং নর্মাল প্রোগ্রামিং এর প্রবলেম থেকে যে পার্থক্য, এই দুটোর পার্থক্য তুমি বুঝো কিনা এটার জন্য, এবং নিজের ভিতরে যদি না আনতে পারো তাহলে তো ডাটা মাইনিং করে কাজ করতে পারবে না। তুমি করবে এসকিউএল, কোয়েরি প্রসেসিং। তুমি ডাটা মাইনিং আর এটা পার্থক্য না বুঝলে ওটা হয়ে যাবে তখন। কাজেই এই জায়গায় মানে আমাদের টুল কি ব্যবহার করতে, এটা তুমি প্রোগ্রাম লিখে লিখেও আগাতে পারো, অথবা কোনো পার্টিকুলার টুল আমরা সেটা দেখি ফ্রি টুল কোনটা, ওয়েকার মধ্যে এটা নাই, ডিএমকিউএলটা নাই। তোমাদেরকে সার্চ করতে বলছিলাম, মনে আছে? তোমরা কি সময় দিছো যে ডিএমকিউএল কোনটা সাপোর্ট করে, ফ্রি সফটওয়্যার পাইছো একজনও? না স্যার পাইনি, পাই না, না সার্চ করো নাই? সার্চ করছিলাম তাই। আমি কি বলছি সেটা বুঝতে পারছো? যে জি স্যার। এই এই ধরনের এসকিউএল না, ডাটা মাইনিং এর এই ধরনের কাজ, ডাটা মাইনিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ টুল লিখে সার্চ দিলে ইন্টারনেটে কিছু পাওয়া যায় না, ফ্রি টুল, ফ্রি হতে হবে। ডিবি মাইনার আছে আমি জানি, ডিবি মাইনার দিয়ে করা যাবে মনে হয়, কিন্তু সেটা তো কিনতে হয়। তোমরা এটা এটা বের করার, তোমরা সার্চ করে দেখো, আর এর মধ্যে আমি দেখি কি একটা পাওয়া যায় কিনা, কারণ ল্যাবে আমাদের এটা দরকার হবে। তো যাই হোক, এটা আমাদের এই প্রবলেমটা এইভাবে লিখতে, এটাতে তো আর টুল লাগবে না, এটা তো বোঝা যায় নাকি ডাটা মাইনিং আমরা তো দিনে যা পড়লাম, কম তো পড়ি না, মোটামুটি বেসিকটা তো কিছু আসছে মাথায় নাকি। তাহলে এই ধরনের প্রবলেম লিখে কিভাবে লিখতে হয় সেটা আমাদের জানা দরকার, মানে এটা পারতে হবে, এটা একটা এক্সপেরিমেন্ট প্রবলেম লেখাটা। আচ্ছা, এখন আমরা আসি আমাদের এই স্লাইডে, যে আমরা যে প্রবলেমটা আমরা বললাম ওখানে ডিএমকিউএল ক্লজ, ওই প্রবলেমটা অনুযায়ী আমাদের এই অ্যান্সারটা ওইটার, ওখানে যে বলা ছিল এবিসি ইলেকট্রনিক্স, এটার নাম এখানে ধরলাম আমরা অল ইলেকট্রনিক্স ডিবি, ডাটাবেসটার নাম এটা। তাহলে ইউজ ডাটাবেস অল ইলেকট্রনিক্স ডিবি, ইউজ হায়ারকি লোকেশন হায়ারকি ফর ব্রাঞ্চ অ্যাড্রেস, লোকেশন হায়ারকি মানে হায়ার টু লোয়ার, মানে এই ধরনের হায়ারকিক্যাল স্ট্রাকচার যেন ফলো করা যায়। মাইন্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ কাস্টমার পারচেজিং, মাইন্ড ক্যারেক্টারিস্টিক্স যেগুলো করতে হবে, তার নাম কাস্টমার পারচেজিং, অ্যানালাইজ কাউন্ট পার্সেন্ট ইন রেলিভেন্স টু customer is type, placement, item type, item placement,
ফ্রম রিলেশন যেগুলো ব্যবহার করতে হবে, কাস্টমার অ্যালিয়াস ব্যবহার করা হয়েছে যাতে করে সহজে ব্যবহার করা যায়। সি আইটেমের জন্য আই, পারচেজেস, আইটেম সোল্ড, ওয়ার্কসেট, ব্রাঞ্চ। ওখানে কিন্তু ওয়ার্কসেট এবং ব্রাঞ্চের এটা নাই, ওটা লিখে নেবে তোমরা অ্যাট্রিবিউট গুলো। তারপর বলছে হোয়ার আইটেম আইডি, এখানে সেলস আইটেম আইডি এন্ড ট্রানজাকশন আইডি এগুলো কম্পেয়ার করছে। কাস্টমার আইডি কম্পেয়ার করা হলো, মেথড পেইড হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, তারপরে এমপ্লয়ি আইডি কম্পেয়ার করা হলো, ব্রাঞ্চ কম্পেয়ার করা হলো, ব্রাঞ্চ আইডি, এবং যে অ্যাড্রেসে ব্রাঞ্চের অ্যাড্রেসটা কানাডা হবে এবং প্রাইস ঢাকা বলতে পারো, কানাডা বলতে পারো, যাই প্রশ্নের যে থাকবে। প্রাইস $100 কম নয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু $100 হবে, নয়েজ থ্রেশহোল্ড 0.05, ডিসপ্লে অ্যাজ টেবল, রেজাল্টটা টেবিল আকারে প্রেজেন্ট করবে। তাহলে এটা আমরা এই যে পিছনে যে প্রিমিটিভস গুলো পড়লাম, এরপরে এই যে নলেজ কিভাবে হবে, এই যে এই যে দেখো গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই, রেলিভেন্স, ইউজ ডাটাবেস, জাস্ট এই টাস্ক রিলেটেড ডাটা স্পেসিফাই করার জন্য যেটা দরকার সেইভাবে কিন্তু কোয়েরিটা কিন্তু আসলে লেখা হয়েছে। এখন ওটা হলো একটা ফুল এক্সপ্রেশন, একদম কোয়েরি, ফুল কোয়েরি, যেটা আমরা ওই স্লাইডে দেখলাম যে প্রবলেম স্টেটমেন্টটাকে ফলো করে ওইটা কোয়েরিটা অ্যান্সার। এখন এর যে মেইন পার্ট ডাটা স্পেসিফাই করা, সেটা এই শোনো, তোমাদের অ্যাটেন্ডেন্সের তোমাদের রোল কি আমাকে দিছিলে কখনো? ওই যে জিমেইল অ্যাড্রেস যখন দিছিলে তার সাথে কি রোল ছিল, ক্লাস রোল ছিল? সিআর সিআর আছো? জি স্যার। তোমরা আমাকে একটা ইমেল করলে না? জি স্যার। ওটা কি রোল আছে, রোল নাম আছে, দুটোই আছে? হ্যাঁ রোল আছে, ওই গ্রুপে স্যার কিছু রোল আছে। আচ্ছা তাহলে আমি এটা একটু নিয়ে নেই, কারণটা হলো যে আমার অ্যাটেন্ডেন্স দিতে হলে তো ওইটা একটু দরকার। এক মিনিট। স্যার দুপুরে খাই নাই স্যার। ও, এটা তো তোমার হতেই পারে, কারণ দুইটা ক্লাস শুরু হলে যখন আমি ছেড়ে দিচ্ছি। আর তুমি খাওয়া শুরু করো, অ্যাটেন্ডেন্সটা দিতেছি আমি তাহলে। এই 5 মিনিট বাসায় আছো না নাকি না বাসার পরে? স্যার বটে কে খাবো? থ্যাংক ইউ স্যার। অ্যাটেন্ডেন্স দিতে হবে, 1 মিনিট। আচ্ছা এখানে এই তাহলে যাই হোক, এটা দিয়ে আমরা শেষ করি। এই ধরনের প্রবলেম স্টেটমেন্ট লিখে তার জন্য যে অ্যান্সার, সেটা আমরা কোথায় পেলাম? এই যে আমাদের অ্যান্সার এইটা, বুঝতে পারছো তো? মানে কোথায় কোথায় আসছে, এটা হলো আমাদের অ্যান্সার, লিখতে হবে। তাহলে এই কোয়েরিটা লিখতে গেলে, আর এতক্ষণ যে আমরা পড়লাম যে ডিএমকিউএল ডিজাইন করা আর কি, সেটা আর একটা টাস্ক, শুধু এটা যদি হয় একটা কোয়েরি পুরো লিখতে তাহলে এরকম হবে। আর যদি শুধু তুমি একটা টাস্ক এলিমেন্ট ডাটা বলে যে এখানে ডিএমকিউএল স্পেসিফিক টাস্ক এলিমেন্ট ডাটার জন্য, ওটা কিন্তু ফুল অ্যান্সার। আর এটা হলো ওই ধরনের কন্ডিশন যে কানাডিয়ান কাস্টমার, তার ইনকাম এর সম্পর্কিত ডাটা স্পেসিফাই করতে হলে ডেট অনুযায়ী গ্রুপ বাই করতে হবে। তার জন্য ইউজ ডাটাবেস অল ইন্টারেস্ট ডিপি ইন রেলেভেন্স টু নেম, আইটেম নেম, প্রাইস, কাস্টমার ইনকাম, কাস্টমার এজ, ফ্রম কাস্টমার রিলেশন যেগুলো লাগবে, কাস্টমার আইটেম, পারচেজ, আইটেম সোল্ড, কন্ডিশন কি দিতে হবে, আইটেম আইডি এবং ট্রানজাকশন আইডি কম্পেয়ার করতে হবে, কাস্টমার আইডি কম্পেয়ার করতে হবে, এবং অ্যাড্রেস হলো কানাডার হবে, গ্রুপ বাই ডেট, ডেট ওয়াইজ তুমি এটা হলো টাস্ক এলিমেন্ট, মানে কোন ডাটাটা প্রয়োজন। ডাটা তো আছে অনেক অনেক, কিন্তু সেগুলো কোনটা প্রয়োজন সেটাকে কিন্তু এইভাবে বের করে নিয়ে আসতে হয়। তো যাই হোক, এই স্লাইডটা আমাদের ডিএমকিউ হলো আমাদের মোটামুটি যেটুকু দেখলাম, আর আমরা দেখবো না, পরের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন করব। পরের ক্লাসে আমরা ডিএমকিউ এটা নিয়ে ল্যাবের একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমাদেরই করতে হবে, মানে এটার উপর ভিত্তি করে ল্যাবের এক্সপেরিমেন্ট। তো পরের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন মানে তোমার বই